আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। শীত আসলে হাতে কাটা এই সেমাই পিঠাটা সবারই পছন্দের একটা পিঠা। তো এমন কেউ নাই যে এই পিঠাটা পছন্দ করে না। তাও আবার যদি নারকেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে সিম্পলভাবে কিভাবে এই পিঠাটা তৈরি করতে পারেন সেটাই শেয়ার করেছি। তো কালের বিবর্তনে অনেক পিঠাই কিন্তু হারিয়ে গেছে, এটাও একটা সেরকমই রেসিপি। অনেকে ঝামেলার ভয়ে এই পিঠাটা তৈরি করতে চান না। তো আজকে আমি একদমই সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। তো পরিমাণ মতো পানিতে লবণ দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা শুকনা আতপ চালের গুঁড়ো। এখানে আমি শুকনা চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসায় বানানো ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তো এখন আটাটাকে ভালো করে কাই করে নিয়ে নামিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখন গরম থাকা অবস্থায় কিন্তু এই আটাটা ভালো করে মথে নিতে হবে। তো আটাটা মথা আমার হয়ে গেছে, আমি এখন সেমাইটা বানাতে চলে যাব। এখান থেকে একটু আটা নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে এই সেমাইটা তৈরি করে নিতে হবে। অনেকেই কেচি দিয়ে কেটে কেটে এই সেমাইটা তৈরি করে, কিন্তু সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। এইভাবে করলে একদম সহজভাবে তৈরি করা যায় আর একদমই ঝামেলা মুক্ত। মানে এইভাবে সবচেয়ে সহজ আমার কাছে এই রেসিপিটাই মনে হয়। তো অনেকগুলো আমি এইভাবে করে নিয়েছি, তাহলে আপনাদের সেমাইটা কাটতে অনেক সুবিধা হবে। দেখতে পারছেন হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে লম্বা করে নিলে এই মানে এরকম দড়ি টাইপের হয়ে যায়। এখন এই যে একটু একটু এভাবে নিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এই যে একদমই সহজ ব্যাপার, কঠিন কোনো ব্যাপারই নেই। যারা নতুন তাদের হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে, মানে একটু আস্তে আস্তে হবে। তো দু একবার কাটতে কাটতেই কিন্তু হাতে চলে আসবে। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। একদম সহজ এটা বানানো, যারা নতুন তারাও একটু চেষ্টা করলেই পারবে। শুধুমাত্র হাত দিয়ে একটু ডলা দিলেই এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো দেখতে পারছেন কতটা সহজভাবে এটা তৈরি করা যায়। তো আমি অফ ক্যামেরায় সবগুলো তৈরি করে নিয়েছি, আপনাদের দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম। এই যে একটু একটু এভাবে হাত দিয়ে কেটে রেখে তারপর হাত দিয়ে চেপে একটু এভাবে করে দিলেই হয়ে যায়। তো দেখতে পারছেন সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। মাত্র 1 কাপ আটায় কতগুলো পিঠা হয়েছে। এই পিঠাটা অনেকের এলাকায় চুষি পিঠা বা সেমাই কলই পিঠা, অনেকের এলাকায় অনেক নামেই ডাকে, অনেকের এলাকায় সই পিঠাও বলে। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি নিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। যাদের কাছে খেজুর গুড় নেই তারা কিন্তু চিনি দিয়েও এই চুষি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। 2 থেকে 3টে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাহলে এর সেন্টটা খুব ভালো আসবে। এখন হাফ কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখন এই গুড়টাকে ভালো করে মিশিয়ে বলক তুলে নিতে হবে। গুড়টা ফুটিয়ে যাওয়ার পরে আমি এটা জ্বালিয়ে অনেকটা কম করে নেব, মানে পানিটা কমিয়ে নেব। তো 3 ভাগের 1 ভাগ পানি আমার কমে গিয়েছে, এই যে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবে 3 ভাগের 1 ভাগ পানিটা কমিয়ে নিয়ে আমি এখন হাতে কাটা সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু নরম থাকে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু সেমাইগুলো ভেঙে যাবে। তো এখন 7 থেকে 8 মিনিট এটাকে আমি ভালো করে ফুটিয়ে রান্না করে নিয়েছি। যখন দেখবেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাঝে মাঝে কিন্তু এভাবে নেড়েচেড়ে দিয়েছি, না হলে নিচটাতে লেগে যাবে। এ পর্যায়ে এসে পানিটা অনেক শুকিয়ে গেছে, এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি আগে থেকেই 1 কেজি দুধ জ্বালিয়ে হাফ কেজি তৈরি করে রেখেছিলাম, সেই ঘন দুধটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা যদি একদম ভালো না থাকে এ পর্যায়ে এসে দুধটা দিয়ে দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তাই দুধটা দেওয়ার আগে আপনারা একটু অন্য একটা বাটিতে তুলে চেক করে নিয়ে নিতে পারেন। আর এই সেমাই পিঠাটা বানাতে গেলে গুড়টা কিন্তু একটু ভালো দেখেই কিনবেন, আর তা না হলে দুধটা ফেটে গিয়ে পিঠাটাই নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে চুলাটা অফ করে দিচ্ছি আমি। দুধ দেওয়ার পরে বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আগে থেকে দুধটা জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম। আর দেখতেই পারছেন একদম পারফেক্ট হয়েছে, একটা সেমাইও কিন্তু ভাঙেনি বা গলেনি। তো আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন।